আজকে আপনাদের দেখাবো যে আপনাদের মেশিনের কাপড় কম টানতেছে টানতেছে কিন্তু কম টানতেছে। মেশিন ঘুরাইতেছেন, দেখেন মেশিন ঘুরাইতেছেন, কাপড় টানতেছে, আবার এখানে একটু হালকা ধরলেই কাপড়টা টানতেছে না। এখন এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকে এটাই দেখাবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজেও ইঞ্জিনিয়ার রাজু নামে আমাদের ফেসবুক পেজটি দেখতে পারেন। আর আপনাদের যে কোনো সমস্যা মেশিনে আমাদের নক করতে পারেন, আপনার সমস্যাটি ভিডিও করে আমাদের মেসেঞ্জারে দিতে পারেন, বা আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে, আপনারা এখানে পোস্ট করতে পারেন চাইলে। এখন দেখাবো যে সমস্যাটি আপনারা কীভাবে সমাধান করবেন। প্রথমে আপনাদের সমস্যাটা দেখাই যে এই সমস্যাটা হলে আপনি কীভাবে ঠিক করবেন। সমস্যাটি দেখেন দেখেন এভাবে ঘুরাইলে কিন্তু কাপড়টা টানতেছে। এখন আমি এভাবে ধরলাম, হালকা একটু ধরলাম, দেখেন কাপড়টা হালকা একটু ধরছি, কিন্তু এই যে হালকা একটু টাচ করছি, কাপড় টানতেছে না, দেখছেন। এখন এই সমস্যাটি হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন কোন জায়গায় সমস্যা। আমি প্রথমে কয়েকটা সমস্যা বলি। দাঁতি যদি ক্ষয় হয়ে যায় তাহলে বুঝবেন এই সমস্যাটি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। বা আপনার প্রেসার রডে যদি হয়, বা দাঁতি নিচে নেমে যেতে পারে, বা আপনার প্রেসার রডে সমস্যা আছে তিনটি জায়গায়। প্রথম দাঁতি ক্ষয় হয়ে গেছে, দ্বিতীয়টি হচ্ছে প্রেসার রডের সমস্যা, তৃতীয়টি হচ্ছে দাঁতি নিচে নেমে গেছে। এই তিনটা সমস্যা। এখন আমরা তিনটা সমস্যা একটা একটা করে দেখব কোথায় কোথায় সমস্যা। দেখেন প্রথমে যদি দাঁতি দেখি, দাঁতি ঠিক মতো ঠিক আছে কিনা। দাঁতি কি ঠিক আছে, দেখেন দাঁতি ঠিক আছে, এক সমস্যা ঠিক আছে। আর দুইটা দেখি দাঁতি নিচে নেমে গেছে কিনা দেখি, দেখেন দাঁতিও কিন্তু উপরে আছে, এটাও নাই। তাহলে কি সমস্যা? প্রেসার রডের সমস্যা। কি সমস্যা আমরা কিন্তু দেখতে পারতেছি, আমি কিন্তু জানি যে কোথায় সমস্যা, আমি তো দেখছি। দেখেন চাপটা দেখেন, আপনারা এই চাপটা দেখেন কত উপরে, অনেক গ্যাপ, দেখছেন। প্রেসার রডটা অনেক উপরে, অনেক গ্যাপ আছে। অনেক গ্যাপ থাকলে কি হয়, আমি যখন এই চাপটা নামাবো, নামাইলে কিন্তু আপনার এই চাপটা আপনার কাপড়টাকে চাপ দিতে পারে না। চাপ দিতে পারে না যেহেতু কাপড়টা হালকা ধরলেই কি হয়, পিছে যায় না। এই সমস্যাটি কিন্তু হয় আপনার কাপড়টা চাপ দিতে পারে না প্রেসার রডে, তাই এরকম হয়। আর দেখেন এটাও কিন্তু প্রেসার নাই, এই চাপটার মধ্যে প্রেসার নাই। এখন আমরা এটা সমাধান করব। এটা কিভাবে আপনারা সমাধান করবেন, প্রথমে আপনাকে এই প্লেটটা খুলতে হবে। প্লেটটা খোলার পর আপনাকে প্রথমে এই যে আপনার অনেক বড় গ্যাপটা, এই গ্যাপটা একটু কমাতে হবে প্রথমে, তারপর অন্য সমস্যা। এই নাটটা, এই যে এই নাটটা ঢিল করবেন। এই নাটটা ঢিল করার পর এভাবে ঘোরাবেন, ঘুরাইবেন আর নিচে নামাবেন, এভাবে ঘুরাইয়ে হালকা হালকা নিচে নামাবেন। দেখেন এখন মনে হইতেছে ঠিক আছে। আপনার যতটুকু দরকার, যতটুকু দরকার না, এটা এত নিচে নামালে হবে না, উপরে রাখলে হবে না, কারণ কাপড়টা তো যাইতে হবে, কারণ মোটা কাপড় অনেকে সেলাই করে, মোটা কাপড় সেলাই করলে হালকা একটু উপরে রাখতে হয়। ঠিক আছে, পয়েন্টে করে আপনারা এখানে সুইয়ের মাঝখানে রাখবেন, কিন্তু আবার এটা অন্যদিকে রাখলে কিন্তু সুই ভাঙবে, এটাও খেয়াল করবেন। সুইয়ের মাঝখানে রাইকা দেখেন এখন ঠিক আছে। এখন আমরা এই নাটটি টাইট দেব, টাইট দিলাম, এটার কাজ শেষ। এখন আমরা কি করব, দেখেন এখন কিন্তু গ্যাপটা পূরণ হয়ে গেছে। এখন আমরা দেখতেছি এই প্রেসারটা একটু কম, এই যে প্রেসারটা কম, প্রেসারটা কম থাকলে কি হয়, কাপড়ের চাপ দেয় কম, কাপড় দাঁতি কম টানবে। প্রেসারটা বাড়াতে হলে আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জিনিসটা কিন্তু দিছে প্রেসার বাড়ানো কমানোর জন্য, এই জিনিসটা দিছে প্রেসার বাড়ানো কমানোর জন্য। এটা কিন্তু টাইট দিবেন, এটা কিন্তু অনেক ঢিল আছে, অনেক উপরে আছে, এটা টাইট দিবেন। এত বেশি দেওয়ার দরকার নাই, তাই দেখেন এখন কিন্তু অনেক প্রেসার হয়ে গেছে, ভালো প্রেসার হয়েছে। হ্যাঁ এখন হয়ে গেছে আমাদের সমস্যার সমাধান। এখন আমরা এই প্লেটটা লাগাবো, এই নাটটি টাইট দিয়ে দিলাম। এখন আমরা চেক করি যে সমস্যাটি আসলে সমাধান হয়েছে কিনা। এখন আমরা একটা কাপড় দিয়ে এখানে দেখেন কাপড় কিন্তু
টানতেছে। কাপড় টানলে কি আমাদের সমস্যাটি সমাধান? আমরা কিন্তু এখানে টাচ করছিলাম যে কাপড়টি আটকে যায় কিনা। দেখেন এখনো কিন্তু আমি টাচ করতেছি। এখন কিন্তু কাপড় ধরে রাখার শক্তি আমার নাই, কারণ এটা ধরে রাখলেও যাবে, কারণ এখন দাঁতির শক্তি অনেক বেড়ে গেছে। প্রেসারও চাপ দিতেছে, দেখেন প্রেসারটাও চাপ দিতেছে, দাঁতিও উপরে আছে, দাঁতিও শক্তি কাটাইতেছে। এখন কিন্তু আটকানোর কোনো সম্ভাবনা নাই, কাপড় কিন্তু ঠিকই টানবে। এখন আপনি যত পাতলা কাপড়ে দেন, যেভাবেই দেন, কাপড় কিন্তু ঠিকই টানবে। এভাবে আমি যেভাবে দেখাইছি, আপনার মেশিনে যদি এরকম সমস্যা থাকে, খুব সহজে আপনারা ঠিক করতে পারবেন, খুব সহজে। আর আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।